প্রযুক্তির কোনো বিকল্প নেই। দেশ এগিয়ে গেছে সেই প্রযুক্তির সহযোগিতায়। আমরা সেই প্রযুক্তিকে বাদ দিয়ে এগিয়ে যেতে পারবো না, কিন্তু এই প্রযুক্তির অপব্যবহার থেকে আমাদের দূরে সরে আসতে হবে। প্রযুক্তি যেমন আমাদের অনেক কাজকে সহজ করে দিয়েছে, অনেক কিছুকে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সহজতর করে এনে দিয়েছে, আমাদের জীবন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই। কিন্তু ঠিক তেমনিভাবে এই প্রযুক্তির অপব্যবহার কারণে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানে আজকের এই গোল টেবিল বৈঠকে অনেকেই সুন্দর মতামত দিয়েছেন। তো সেই মতামতগুলো অত্যন্ত ফলপ্রসূ যদি আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে প্রযুক্তির এতে যে সমস্যাগুলো হচ্ছে, এর পেছনে যে সমস্যা, যে কারণগুলো দায়ী হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারছি না। বর্তমান সময়ে যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের অনেকেই তাদের মতামত দিয়েছে, এবং আমাদের পর্যায়েও যারা রয়েছেন আমাদের সাথে তাদের কিন্তু একটা বয়সের ডিস্টেন্স, এবং সেই কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো এই তরুণ প্রজন্মকে আরও ধৈর্যশীল হতে হবে এবং প্রযুক্তির যে সঠিক ব্যবহারটা তাদেরকে করতে হবে। এআইকে ব্যবহার করে আমরা যেমন আমাদের একটি লেখাপড়ার বিষয় বা যে কোনো বিষয়ে তথ্য সময় মুহূর্তের ভিতরে আমাকে তারা সহজে এআই দিয়ে দিচ্ছে, আবার ঠিক তেমনিভাবে এর অপব্যবহারের মাধ্যমে কিন্তু আমি খারাপ একটা বিষয়ের দিকে চলে যাচ্ছি। এই বিষয়গুলো আসলে আমাদেরকে ভাবতে হবে, এবং এই প্রযুক্তির অপব্যবহার রোধ করতে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। বেসিক্যালি একটা আমাদের মূল মন্ত্র আছে এই প্রজেক্টে, সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করছি, আমরা নারী আন্দোলনের জন্য অনেক দিন ধরে, আসলে নারী আন্দোলন নিয়ে যদি আমি বলতে চাই খুব ছোট হয়ে যাবে, আপনারা বসে আছেন, তো এই জায়গাতে আমার আসলে খুব বেশি বলার কিছু নেই। আপনারা একটা সাক্ষী, এই আন্দোলনের সাক্ষী, হিস্ট্রির সাক্ষী, ঝড় ঝাপটা, অনেক সফলতা আবার বিফলতা সব কিছুই আপনারা দেখেছেন এবং কাজ করেছেন, এবং আমরাও এসেছি এই জায়গাটায় কাজ করার জন্য। সো ওই জায়গা থেকে আসলে আমরা চিন্তা করেছি যে আমরা কাজ করছি ঠিকই, নারী আন্দোলনের কর্মীরা কাজ করছে অনেকদিন ধরে, কিন্তু আমাদের আসলে একটা জায়গায় আমরা আসলে আসতে পারছি না, আমরা খুব সাইলেন্টে কাজ করছি। তো আমাদের আসলে একটা জোট হওয়া দরকার, একটা মূল মন্ত্র দরকার, নারী অধিকার প্রতিষ্ঠা, এটাই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। কিন্তু সেখানকে দেখা গেছে যে অনেক বিভক্তিকরণ হয়ে গিয়েছে আর কি। সো ওই জায়গাটা থেকে আসলে আমরা একসাথে করতে চেয়েছি নারী আন্দোলনের সকল ধরনের কর্মীকে যারা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন। সো প্রথম দিকে আমরা একটা কাজ করেছি যে আমাদের মনে হয়েছে আন্দোলনের একটা আমাদের টুল দরকার, আমাদের নিজেদের একটা দাবিনামা দরকার, আন্দোলনের দাবিনামা, যেটা ধরে আমরা, যেটা কিনা এই যে আপা ধরে আছে দাবিনামা, সো যেটা ধরে কিনা আমরা, এবং বিস্তৃত না, আমি ব্যাখ্যা দেব না, আমি শুধু নামগুলো বলবো, তারপর বলবো আমার করণীয় কি সেই বিষয়গুলো। তার আগে একটা ঘটনা দিয়ে আমি শুরু করছি। মস্কো শহর 2016 সাবারবান এরিয়া, দুটি কিশোরী মেয়ে ব্লু হোয়েল গেম খেলছিল। ব্লু হোয়েল গেম, নীল তিমির একটা খেলা খেলছিল, এবং এটা আবিষ্কার করছিল এক ভদ্রলোক, তার নাম হচ্ছে ফিলিপ, 2013 সালে। এই খেলা খেলতে গিয়ে এই দুটি কিশোরী আত্মাহুতি দেয়। তারপর থেকে শুধুমাত্র সোভিয়েত রাশিয়ায় 180 জন মেয়েরা এই গেম খেলে তারা আত্মাহুতি দেয়। এর পরবর্তী পর্যায়ে ভারতে মারা যায় 130 জন, এবং প্যারাগুয়েতেও মারা যায়, এবং বাংলাদেশে একটি মেয়ে নাম হচ্ছে স্বর্ণা, সে পড়তো হলিক্রস কলেজে, সেও আত্মহত্যা করে। কিন্তু বাংলাদেশের সংবাদপত্রগুলো এটাকে তারা এভাবে বলেনি, তারা বরং এটা চেপে গিয়েছে। এই প্রত্যাশা আমাদের সকলের। আমি নাগরিক সংলাপের অংশগ্রহণকারী সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা আবারও প্রকাশ করে আমার বক্তব্য শেষ করি। অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালীকরণ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ছোটোখাটো ভুল ত্রুটি কাটিয়ে উঠে আমরা আরও সচেতনমূলক কাজ করার আশা রাখছি। ভবিষ্যতে আশা করি যে আমরা আরও সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারব। বন্যী শিখা ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই আয়োজন করার জন্য, তাদেরকে আবারও ধন্যবাদ।
পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে কোয়ালিশন টিমের পক্ষ থেকে সমন্বয়কারী আমি নাসরিন জাহান সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেধাস আফরোজ এবং খুলনা থেকে আমাদের যারা তারা রয়েছেন এখানে রয়েছেন আমাদের মহিলা অধিদপ্তরের উপপরিচালক, যিনি সবসময় সব কিছুতে নারীর বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন এবং তিনি যেটুকু সময় দিতে পারেন সেটুকু সময়ের জন্য তিনি এখানে চলে আসেন। আমরা অনেক আলোচনা করেছি, আলোচনার আসলে আর কিছু নেই। সেখানেমূলক নারী আন্দোলন কোয়ালিশনের উপরে যে একটি প্রযুক্তির সাহায্যে সংগঠিত জেন্ডার ভিত্তিক চলছেন, যেটি এখানে মনে করি এখানে সবাই করবে একটি পজিটিভ ধারণাপত্র এবং এই ধারণাপত্রের মাধ্যমে আমি জানার আমাদের সুযোগ হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ধারণাপত্র হিসেবে আমার দৃষ্টিতে বিবেচিত হয়েছে। মঞ্চে রয়েছেন আমাদের এই অনুষ্ঠানের